অনেক সময় দেখা যায় যে একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু দেখা যায় যে কয়েক মিনিটের মধ্যেই বাচ্চার শ্বাসকষ্ট ডেভেলপ করলো, বাবা মা চিন্তিত হয়ে পড়েন। এখন যেই বাচ্চাটা পুরা মাসে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চাটারও অনেক সময় শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। এটা হয় যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন তার শ্বাসযন্ত্রটি পানি দিয়ে ভর্তি থাকে, তখন শ্বাসযন্ত্রের আসলে কোনো কাজ থাকে না, এবং জন্মের সাথে সাথেই বাচ্চা যখনই কেঁদে উঠবে তখনই শ্বাসযন্ত্রটা ফুলে উঠবে, বাতাস দিয়ে ফুলে উঠবে। কিন্তু অনেক সময় এই যে পানি ছিল সেই পানিটা পুরোপুরি অপসারণ হয় না, পানিটা থেকে যায়, তখন বাচ্চা শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। এবং এই শ্বাসকষ্টটা যেতে সাধারণত 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, এবং যেই পানিটা আছে সেটা নিজে নিজেই ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে এবং শ্বাসকষ্টটা ভালো হয়ে যাবে। কিন্তু প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। এটাকে আমরা বলি যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যেই বাচ্চাগুলো সময়ের আগে জন্মগ্রহণ করেছে, বিশেষ করে 36 সপ্তাহের আগে যদি জন্মগ্রহণ করে, আমাদের শ্বাসযন্ত্রটাকে ফুলিয়ে রাখার জন্য যে একটা উপাদান আছে সারফেক্টেন্ট, এই সারফেক্টেন্টটা পুরোপুরি তৈরি হতে পারে না। এই সারফেক্টেন্টের অভাবে শ্বাসযন্ত্রটা যেভাবে ফুলে থাকার কথা ছিল সেভাবে ফুলে না থেকে চুপসে যায়, তখন বাচ্চা শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।